মনটা বেশি ভালো না, খুব খারাপ, প্রচন্ড খারাপ। মানে এই যে যে একটা বর্ষার ভরা মৌসুম চলতেছে, এই মৌসুমের ভিতর শিক্ষামন্ত্রী কি করে সিদ্ধান্ত নিতে পারলো যে এই ভরা মৌসুমের ভিতর ইন্টার পরীক্ষা হবে? একটা মাস পরে নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত। এমনি তো যারা 2022 সালে এসএসসি পাশ করে ইন্টারে উঠছে, এপ্রিলে হচ্ছে ওদের ভর্তি পরীক্ষা ছিল। 22 সালের এপ্রিলে ভর্তি পরীক্ষা থাকলে এটা হচ্ছে 24-এর হচ্ছে জুন। তার মানে কি? তার মানে 14-15 মাস ওরা সময় পাইছে। তো আমরা ছোটবেলায় শুনছি ইন্টার ফার্স্ট ইয়ারে 1 বছর, সেকেন্ড ইয়ারে 1 বছর। তার মানে 24 মাস পরে পরীক্ষা হবে। তা পরীক্ষা নিচ্ছে 14 মাস পরে, আবার দেশে ভরা মৌসুমি বর্ষার ভিতরে। তাহলে এরা তো মানুষ, তাই না? আমাদের বাচ্চা কাচ্চা এই যে যারা ঢাকা থাকে, এরা তো এই কাদা মাটি বর্ষা, এই বৃষ্টি, এগুলো তো অভ্যস্ত না। আজকে একদম মানে যখন একদম কলেজে যাইতে হবে পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক সেই সময়ই তার 1 ঘন্টা আগের থেকে বৃষ্টি শুরু। তাহলে এই বাচ্চারা কিভাবে এই বৃষ্টির ভিতরে পরীক্ষা দিতে যাবে? মানে মনটা এতটা খারাপ, এতটা খারাপ, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কষ্টে মনে হচ্ছে একদম আমি বসে পড়ে কান্না করি। আমার 2টা বাচ্চা বৃষ্টিতে একদম মানে 10টা বাজে যাচ্ছে, হলে যাইতে হবে। হলে না গেলে তো ঢুকতে দিবে না একটু দেরি হলেই। বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, যেহেতু বোর্ড পরীক্ষা, উপস্থিত সেখানে থাকতেই হবে। একদম বৃষ্টিতে ভিজে একদম কাক হয়ে তারপরে হচ্ছে যে হলে ঢুকছে। এখন কথা হচ্ছে যে ছাতায়ও মানে না। ছাতার কেলাটা থাকে মাথায়, পাইজে পুজতে সব ভিজে যায়। 3 ঘন্টা পরীক্ষা, 3 ঘন্টা পরীক্ষায় 3 ঘন্টা হলে ভিজে লেখলি তো এই বাচ্চারা যে সুস্থ থাকবে? সব বাচ্চারই একই অবস্থা। মা বাবা সহ ওই ছাত্রছাত্রীরা সবাই একদম ভিজে তারপরে হচ্ছে হলে ঢোকে। এখন এই যে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী এরা মিলে যে সিদ্ধান্ত নিল, এই বর্ষা ভরা মৌসুমে জুন মাসে জুলাই মাসে কিভাবে পরীক্ষা নেয় তারা? একটা মাস পরে নিল বা 2টা মাস আগে নিত, সমস্যা কি? 14 মাস সময় পাইছে ছেলে মেয়ে, নাই 12 মাস পাইতো, তাও মাইনে নিয়ে যেত। এখন এই যে যে সিদ্ধান্ত, মানে এইসব সিদ্ধান্ত দেখে আমার মাথায় মাঝে মাঝে চড়াত করে ওঠে, মাথা মাঝে 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 চড়াত করে ওঠে। মনে হয় যে এই সিদ্ধান্ত এগুলো যদি পাতাম। হুম। এই সিদ্ধান্ত যারা নেয়, এই শিক্ষা বোর্ডের এই লোকগুলোর, মানে এদের আমাদের আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমাদের যে টেনশন, এরা এটা বুঝবে না। এরা এটা বুঝবে না, হ্যাঁ। এরা এটা কোনোভাবেই বুঝবে না। এই যে এই পরীক্ষা দিতে যেয়ে যদি তারা অসুস্থ হয়ে পড়ে, আজকে পরীক্ষা দিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে, 2 দিন পরে পরীক্ষা কিভাবে দিবে? আরো তো পরীক্ষা কতগুলো রয়েছে। মাত্র আজকে হচ্ছে 2য় নম্বর পরীক্ষা, বাংলা প্রথম হয়েছে পরশুদিন, আজকে হচ্ছে বাংলা দ্বিতীয়। তাহলে এই পরীক্ষা খারাপ হলি, এই জ্বর হলি, এ দায়ভার কে নিবে? কে নিবে? আবার 1 বছর ঘুরে গেল। কি আর বলবো, মনের কষ্টের কথা আপনাদের কাছে প্রকাশ করলাম। কার কি মতামত সবাই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।